একটা জায়গায় কষ্ট লাগে যে ঈদের দিনেও বাপ মার সাথে ভাই বোনদের সাথে ঈদ কাটাতে পারে না। বাড়ি কনে কনে ঘর এইসবগুলো আমাদের আর আসলে স্বাদ আলাদা দেহর ভিতরে আর নাই ভাই। পুরুষ মানুষের কষ্ট কেউ বুঝে না। টাকা দিতে পারলে পরিবার খুশি, টাকা যদি নাও দিতে পারি তাহলে পরিবারও অখুশি। দর্শক, আমরা এখন একটি ইটের ভাটা এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু শ্রমিকরা তারা কাজের একটু মুহূর্তে তারা একটু বিশ্রাম নিচ্ছেন। তো আমরা তাদের সাথে একটু কথা বলবো যে ঈদের দিনটা আসলে তারা কিভাবে কাটান, অথবা ঈদের দিন তারা কি করেন, কি করে তারা সময় কাটান। চলুন আমরা একটু কথা বলি। আসলে ঈদের দিনটা আসলে কিভাবে কাটান, অথবা হচ্ছে যে অনেক সময় অনেক ঈদে তো যাওয়া হয় না। আপনার কি মনে হয়? আমাদের মনে হয় আমাদের আছে কি আপনার বাবা মা ভাই বোন সবাই ছেড়ে আমরা অন্যখানে একটা কন্ট্রাক্ট সিস্টেমে কাজে আসি 6 মাস 7 মাস, কোনো সময় 8 মাসে চলে যায়। কোম্পানি হিসাবে মনে করেন যদি সব নর্মাল কোম্পানি হয় সকাল সকাল বন্ধ হয়ে যায়। তখন যদি আমরা মনে করি ঈদে যাইতে পারি, বাবা মা ভাই বোন সবাদের সঙ্গে ঈদ করতে পারলে সেটা তো আমাদের ভালো লাগে। কিন্তু আসছি অন্য লোকের কন্ট্যাক্টে, সময় শেষ না পর্যন্ত আমাদের যাওয়া হয় না। ঈদে বাড়ি যাওয়া হয় না। প্রবাসে মনে করেন একটা প্রবাস জীবন কাটাচ্ছি, এটাই দুঃখজনক আমাদের কাছে সবচেয়ে। একটা জায়গায় কষ্ট লাগে যে ঈদের দিনেও বাপ মার সাথে ভাই বোনদের সাথে ঈদ কাটাতে পারে না। আমাদের বলা না বলা সমান কথা ভাই, কারণ আমাদের আর্থিক অবস্থা নাই বলে আমাদের এই অবস্থা ঘুরে বেড়াতে হয় ভাই, বুঝেননি? ঈদ কি কোন জিনিস কি আমরা এগুলো বুঝি না ভাই। অভাবে আমাদের এই অবস্থা। বাড়ি কনে কনে ঘর এইসবগুলো আমাদের আর আসলে স্বাদ আলাদা দেহর ভিতরে আর নাই ভাই। বাড়ির কথা মনে পড়ে, এখন আমরা ভিডিও কলে কথা বলি, ফোনে কথা বলি, অল টাইম সুযোগ মানে সময় সুযোগ পাইলে তার ভিতরে আমরা কথা বলি। সপ্তাহে 2-3 দিন কথা হয়, মা বাবার সাথে কথা হয়, আত্মীয় স্বজনের সাথে কথা হয়। আর সবচেয়ে একটা বিষয় কি জানেন, যে বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে দেখা যায় শ্রমিকের কোনো মূল্য নাই। আমরা যে শ্রম দিই, মনে করেন শ্রমিকের কোনো মূল্য নাই। এটাই আমার মানে বিশেষ একটা কষ্টের জায়গায়। এখান থেকে আমি প্রকাশ করছি। বর্তমান যে সরকার আছে, সরকারের কাছে আমি আবেদন জানাবো। হয়তো জানি না কথাগুলো সরকারের কাছে যাবে কিনা, কিন্তু আমি চাই প্রত্যেকটা শ্রমিকের জন্য সরকার মূল্য দেয়। ফ্যামিলিতে যদি 5-7টা লোক থাকে কয়জনে ঠেকাবো? পুরুষ মানুষের কষ্ট কেউ বুঝে না। টাকা দিতে পারলে পরিবার খুশি, টাকা যদি নাও দিতে পারি তাহলে পরিবারও অখুশি। দর্শক, আপনারা শুনলেন যে আসলে পুরুষ মানুষ যত দিতে পারবে সে তত বেশি ভালো। আসলে ঈদটা আসলে তাদের এভাবেই কাটে, বিভিন্ন ব্রিকফিল্ড ঘুরে। সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ।